গত বছর আপনাদের এখানে যেই দিন মাহফিল, এই দিন আমার মাহফিল আছিল ওই এই রাস্তা দিয়ে গিয়া কই জানি। তো যাওয়ানোর সময় আমি মনে করছিলাম দাওয়াত দিলে দেখ, না দিলে না নাইমা কুদুর ওয়াজ করে লাম নাকি। তো দেখি যে আরেক হুজুরে ওয়াজ করার লেগে নামছি না বলে নামলা বলি। আরেকবার যেন বুট খাইতে আছে, মাহফিল আইছে, এটা একটা কারবার বানাই লাইছে আর কি। এটা খাওয়া দাওয়া, এটা বিয়া শাদির লাইন করেন না মাহফিলটা। এই লোকজন একখান হইছে পরে কি তাদের আবার যেমন বুট খাইতে আছে এমন এসে ভাতও খায় না। কতক্ষণের ভিতরে সুইরা লাইছে, কতক্ষণের ভিতরে। হ্যাঁ, আমরা খুব মনোযোগের সাথে, হ্যাঁ, বিরক্ত করবা না, অতিরিক্ত আওয়াজ করবা না। কেউ কথা বলতে নিয়ে তো বন্ধ করতে বললাম না তোমারে, একটু খেয়াল করে আনছেন যখন দাওয়াত দিয়া দুইটা কথা মনোযোগ দিয়ে শুনলে না লাভ, আর নাহলে আমার আইনা লাভ কি কষ্ট দিয়ে, আপনারাও কষ্ট আমারও কষ্ট। তা আমরা এই শেষ আর ডাক দিতাম না। ওই যে লাইট জ্বালাই রাখছেন যারা মোবাইলে, তারা লাইটগুলো বন্ধ করেন, মোবাইলগুলোও বন্ধ করেন। আপনি যে হ্যান্ডকে ধরে রাখছে, এটা দিয়ে কি রেকর্ড হয়? তা আমি তো এটাই কইতে আসছি, তারা কি ফলাফেনের লোকে যে মুরব্বী হেবাটা কি তা করে? মোবাইলটি বন্ধ করেন, সবগুলো মোবাইল বন্ধ করেন, এভাবে রেকর্ড হয় না। ছেলে বন্ধ করো। এবার আমরা লোকজন আইতে আছে, তোমরা বোয়ানের ব্যবস্থা করবে, এই জিম্মা আমার না। আমি ওয়াজ শুরু করে লাউন লাগবো অনেকটাই। তোমার দূরের তো ওয়াজ কথা বন্ধ করে ঘাটা তাইয়ে পড়ছে। বলেন সুবহানাল্লাহ। বাবা কথা বললে শুনতে হয়, না তো বেয়াদবি হয়। আমি বললাম মোবাইল চালাই না, তুমি চালাইলো তো এটা বেয়াদবি না? কথা শুনতে হবে তো। আচ্ছা, এবার আমরা শুরু করি। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আপনাদের চেয়ারগুলো ঘুরাই দিতে হবে, এটা পিছনে দেন, দিয়া ঘুরাই দেন যেন আমার দেখতে সুবিধা হয়। ইয়েস, আপনার তো একটু ঘুরান। উনি কি ইমাম সাহেব? না না, ওই যে ওই পাশে ইমাম সাহেব নিচে বয় রাখছেন তো, সরষে তো নামাজ তো শেষ, ওখানে ইমামতি করে নামাজে বাজছে। ইমাম রে নিচে বইয়া সকলে আমরা উফরে বইয়া থাকলে মুসল্লিরা থাকবো নি ইমামতি মুসল নামাজ ছুটতে যাবো কেন? হ্যাঁ, ইমামরা তো সামনে রাখা নামাজ পড়তাম পারি, আর বাহিবালা হইলে আর ইমাম লাগতো না, তো খাইছি ধরা। এই সিহন জিনিস খেয়াল রাখতে হইবে। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, এই মাহাস্তাটা একটা সুন্দর একটা জায়গা। এই জায়গাটা আর এদিকে বাঘ ফিরতে কারো ইচ্ছা না করলেও এদিকে তাকাইতে হবে, কারণ তখন সূর্য আসে এসে ঘুরে, তো এটা একটা সুন্দর মনোরম জায়গা। আর আমি নির্মাণাধীন মসজিদের যে ছবি দেখলাম, চমৎকার। এটা যদি সুন্দরভাবে শেষ করা যায়, এটাকে অনেক মানুষ দেখার জন্য আসবে, যে ছোট্ট নন্দিত স্থাপত্য শৈলী মণ্ডিত সুন্দর একটা মসজিদ হয়ে যাবে আপনাদের এখানে। আমি শুরুতেই দোয়া করি আল্লাহ যেন এই মসজিদটাকে কবুল করে। বন্ধুগণ, লম্বা সময় আমরা কথা বলবো না, কিন্তু একেবারে কিছুক্ষণ পরে ছেড়ে দেব এমনও না। একটা মিল মতো একটা বুঝ নিয়ে আমরা বাড়িতে যাব। আমি খুতবায় একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে মানুষকে মৌলিকভাবে 5টা কাজের অর্ডার দিয়েছেন। কয়টা? 5টা। যারা মঞ্চে আছেন তারা কথা না কইলেও সাপ, তারা যে হইতে লাইছে না, এটাই তো বেশি কেন হুজুরে পুরা হতা ফানা। এবার এইটাই ঘুরা পড়, আমার দিকে ঘুরা পড়, আমার দিকে তুমি ঘুরে আমার দিকে তাক। আমার কত হইলো কথা কয়াম, কেউ বুঝতো না এই কথা কয়াম কিতা। আর ফেলে কথা কইলে যদি নাই বুঝো করে সুইটটা আবুদ্দারাতে আরম্ভ করে, হ্যাঁ ছেলে এটা পকেটে ঢুকাও বাবা। সুইটটা আবুদ্দারাতে শুরু করে বুড়া বাড়ারা পর্যন্ত কথাটা বুঝন থাকবে। যেই দিন আমার কথা মানুষে বুঝতো না, সেই দিন ওয়াজ বন্ধ। বর্ষান দুজনকে 2-3 বার কইছি বইতেন।
তো আমরা আপনারা অনুমতি দিলে বুঝাইয়া বুঝাইয়া 2-3টা কথা কইতাম নি, অনুমতি পাওয়া গেছে। অনুমতি সাপেক্ষে আমরা কথা শুরু করতেছি ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফান্ডামেন্টাল মৌলিক 5টা কাজ দিয়েছেন। আপনি ঈমান আনার পরে 4টা কাজ মৌলিক কাজ, মূল কাজ। আপনি যদি একটা ঘর তুলতে চান তাইলে অক্ষরে বেশি ফালা না দেন, 4 কোণার 4টা দিবেন, আর দেন আর না সুবহানাল্লাহ কোনটা কেন 4 কোণার 4টা ফালাবো, একটা সানিদও দিবেন। এর দূর তো বুঝায় ইসলামটা মনে করেন একটা ঘর, 4 কোণার 4টা ফালা হইলো মনে করেন নামাজ, রোজা, হজ, যাকাত। সুবহানাল্লাহ। আর সানিটা উফরার সানিটা মনে করেন কলমা শরীফটা। সুবহানাল্লাহ কেন তইলে 4 কোণার 4টা ফালা দিয়া উফরে সানিটা দিলে এটা একটা ঘর হয়। ঘরটা যদি ভালো হয়, সানিটা দিয়া যদি ফানি না পড়ে, বেড়াটারা যদি ঠিক থাকে, এই ঘরটার ভিতরে যেই মানুষটি থাকে বেআরাম না আরাম, অশান্তি না শান্তি, খুদা মানুষটির শান্তি না ইন্দুরটিরও শান্তি, টিকটিকিরও শান্তি, ইন্দুরেরও শান্তি, তেলাফুকারও শান্তি। এই ঘরটার ভিতরে সিহা চামচি যা থাকে সকলের শান্তি। সুবহানাল্লাহ কোন কেন? কারণ না গাইলে মানুষটির গাও যেমন ফরে না, ইন্দুরের গাথা তো ফরে না, টিকটিকির গাও ফরে না, তেলাফুকার গাও ফরে না। না গাইলে যদি মাইনসার গাও ফরতো তাইলে ইন্দুরের গাথা তো ফরলই, চামচিকার গাথা তো ফরলই, তাইলে কেউ এর শান্তি নাই। তাইলে বোঝা গেল একটা ঘর সুন্দর হইলে এই ঘরের মালিক যেমন শান্তিতে থাকে, ঘরের ভেতরের পিঁপড়া, মশা, মাছি, তেলাপোকা, টিকটিকি, তারপরে চামচিকা, ইঁদুর সবাই শান্তিতে থাকে। ঠিক কিনা কম? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই,